এক রাজ্যে ছিল এক রাজা, আর তার ছিল এক রানী, আর তাদের ছিল এক ছোট্ট রাজকন্যা। রাজকন্যা সারাদিন একা একা থাকতো। তার মনে ভারী শখ ওই দূরের জঙ্গলে কি আছে একবার গিয়ে নিজের চোখে দেখার, কিন্তু বাড়ির কেউ তাকে যেতে দেয় না। সে শুনেছে ওই জঙ্গলে সুন্দর সুন্দর ফল আর ফুলের গাছে ভরা, সে যদি একবার নিজের চোখে দেখতে পারতো। তাই সে গিয়ে তার মাকে বলল, মা, ও মা, আমি কি ওই জাদুর জঙ্গলে একবার যেতে পারি? না রাজকন্যা, তুমি ছোট মানুষ, তুমি একা একা ওই জঙ্গলে যেও না। ওই জঙ্গলে যে একবার যায় সে কিন্তু আর ফিরে আসে না। রাজকন্যা মন খারাপ করে সেখান থেকে চলে গেল। এরপর গিয়ে তার বাবাকে বলল, বাবা, বাবা, আমি কি ওই জাদুর জঙ্গলে যেতে পারি? না রাজকন্যা, তুমি ওই জঙ্গলে যাওয়ার কথা মোটেও ভাববে না। তুমি ছোট মানুষ, ওই জঙ্গলে যে একবার যায় সে আর ফিরে আসে না। রাজকন্যা সেখান থেকে মন খারাপ করে চলে গেল। কিন্তু সেই দিন রাত্রির বেলায় যখন সবাই ঘুমিয়েছিল, রাজকন্যা একা একা বেরিয়ে পড়ল রাজপ্রাসাদ থেকে সেই জাদুর জঙ্গলে যাবার উদ্দেশ্যে। সঙ্গে নিয়েছিল সামান্য কিছু খাবার। হাঁটতে হাঁটতে রাজকন্যা একসময় জঙ্গলের গভীরে গিয়ে পৌঁছালো, এবং জঙ্গলে পৌঁছতেই দেখলো জঙ্গলের চারিদিক কালো কুয়াশার মতো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। রাজকন্যা মনে মনে ভাবতে থাকলো, এই কুয়াশার মতো কালো ধোঁয়া কিসের? ঠিক এমনই সময় একটা বাঁদর এসে তার হাত থেকে খাবারের থলেটা কেড়ে নিল। কি মজার মজার খাবার! এই খাবার আমি খাবো, তোমাকে দেব না। না বাঁদর ভাই, তুমি এরকম করতে পারো না। ওটা আমার খাবার, তুমি আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বলছি। দেব না, দেব না, আমি খাবো, আমি খাবো। আমি এত মজার মজার খাবার কোনোদিনও খাইনি, আমি তোমাকে কিছুতেই ফিরিয়ে দেব না। এই সময় একটি পরী এসে বাঁদরকে বলল, এই ছোট্ট বাঁদর, তুমি ওই রাজকন্যার খাবার ফিরিয়ে দাও। এবং পরীর কথা শুনে বাঁদর রাজকন্যাকে তার খাবারের থলেটি ফিরিয়ে দিল। এবং রাজকন্যা পরীকে জিজ্ঞাসা করল, তুমি কে? আমি আমি হলাম পরী। এই জঙ্গলের মধ্যে কেউ বিপদে পড়লে আমি তাকে রক্ষা করি। আচ্ছা পরী, তুমি আমায় বলো তো, এই জঙ্গলটা কেন এরকম কালো কুয়াশার মতো ধোঁয়ায় আচ্ছন্ন? এই জঙ্গলে এক ডাইনি বুড়ি থাকে। সেই ডাইনি বুড়ি তার কালো জাদুর প্রভাবে পুরো জঙ্গলকে বশ করে রেখেছে। এই জঙ্গলে যদি কেউ একবার আসে সে আর ফিরে যেতে পারে না, ওই ডাইনি তাকে শেষ করে ফেলে। ও, এই জন্য এই কালো কুয়াশার মতো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে জঙ্গল। আমি বুঝতে পেরেছি। আচ্ছা পরী, এর হাত থেকে কি বাঁচার কোনো উপায় নেই? হ্যাঁ আছে তো। এই জঙ্গলের মধ্যে একটা জাদুর ফলের গাছ আছে। ওই ডাইনি বুড়ি ওই জাদুর ফলের গাছটাকে পাহারা দেয়। যদি কোনো সাহসী মানুষ ওই জঙ্গলের মধ্যে গিয়ে জাদুর ফল পেড়ে খেতে পারে, তবে এই ডাইনির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। ও, এই ব্যাপার। তাহলে আমি যাব, আমি গিয়ে ওই জাদুর ফল পেড়ে খাবো। হ্যাঁ রাজকন্যা, তুমিই পারবে, তোমার মধ্যে অনেক সাহস আছে। যদি না সাহস থাকতো এই জঙ্গল নদী পার করে এত গভীর জঙ্গলে তুমি আসতে পারতে না। তুমি অনেক সাহসী। যাও, রক্ষা করো এই জঙ্গলকে ওই ডাইনি বুড়ির হাত থেকে। এরপর পরীর কথা অনুযায়ী রাজকন্যা গেল ওই জাদুর ফলের গাছ থেকে ফল পেড়ে খাবার উদ্দেশ্যে, যাতে করে এই জঙ্গল ওই ডাইনি বুড়ির হাত থেকে রক্ষা পায়। কিন্তু গিয়ে যা দেখলো, ওই ডাইনি বুড়ি গাছটিকে পাহারা দিচ্ছে। রাজকন্যা দূর থেকে অপেক্ষা করতে থাকলো কখন ওই ডাইনি বুড়ি ঘুমিয়ে যাবে আর সেই সুযোগে গাছের ফল পেড়ে খাবে। পাহারা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়লাম, আর পারছি না, এইবার একটু ঘুমিয়ে পড়ি। ডাইনি বুড়ি ঘুমিয়ে যেতেই রাজকন্যা ওই জাদুর গাছের একটি ফল পেড়ে খেয়ে নিল। ওরে বাবা রে, কি হলো রে? ওরে সারা গা জ্বলছে কেন রে? ওরে কি হলো রে? ওরে বাঁচাও, বাঁচাও, বাঁচাও! কি হয়ে গেল গো? কি হয়ে গেল? বাঁচাও!
রাজকন্যা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। এই জঙ্গলকে তুমি ওই ডাইনি বুড়ির হাত থেকে আজকে রক্ষা করলে। তুমি খুব ভালো রাজকন্যা, তুমি খুব ভালো। তুমি আজ থেকে আমাদের বন্ধু। কিন্তু রাজকন্যা, তোমার বাবা মা ওখানে তোমার জন্য অনেক চিন্তা করছেন। ওনারা খুব চিন্তায় আছেন। চলো, তোমাকে তোমার রাজপ্রাসাদে পৌঁছে দিই। এরপর পরী আর বাদর মিলে রাজকন্যাকে রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে দিল। আর এভাবেই রাজকন্যা ওই ডাইনি বুড়ির হাত থেকে জঙ্গলকে রক্ষা করলো।